নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আইএসএলের ফাইনাল ম্যাচ, যেখানে আইএসএলের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে 2-1 গোলে বেঙ্গল এফসি দলকে হারিয়ে মোহনবাগান দল। তো এমন দল যারা বাংলার প্রথম দল একসাথে একটা সিজনে আইএসএলের লিগ শিল্ড জিতেছে এবং ট্রফিও জিতেছে, তো বিশাল বড় একটা সাফল্য। তো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল 11-এর যে প্রাইজ লিস্ট রয়েছে, অ্যাওয়ার্ড লিস্ট রয়েছে, সেখানে কে কী পেয়েছে, কত টাকা পেয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে একটা ডিটেলসে আপডেট তোমাদেরকে দিয়ে দেব। প্রথমেই আইএসএল সিজন 11-এর অ্যাওয়ার্ড লিস্টের অনুষ্ঠানে প্রথম অ্যাওয়ার্ডটি দেওয়া হয় জামশেদপুর এফসি দলকে। জামশেদপুর এফসি দল পেয়ে গেছে এই বছরে বেস্ট গ্রাসরুটস প্রোগ্রামের অ্যাওয়ার্ডটি তারা কিন্তু পেয়েছে, এবং তার সাথে তারা পেয়েছে 10 লাখ টাকা। এর পাশাপাশি পরের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে পাঞ্জাব এফসি দলকে। পাঞ্জাব এফসি দল এই বছর যে অ্যাওয়ার্ডটি পেয়েছে সেই অ্যাওয়ার্ডটি হচ্ছে বেস্ট এলিট ইউথ প্রোগ্রামের অ্যাওয়ার্ডটি কিন্তু তারা পেয়েছে। এর পাশাপাশি তারা পেয়েছে 10 লাখ টাকা। এর পাশাপাশি নেক্সট যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেই অ্যাওয়ার্ডটি ছিল গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড। গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড এই বছর সবথেকে বেশি ক্লিনশিট রেখে বিশাল কায়েত তিনি কিন্তু পেয়েছেন। বিশাল কায়েত এই বছরের গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পাওয়ার পাশাপাশি 2.5 লাখ টাকাও পেয়েছে। এর পাশাপাশি যে অ্যাওয়ার্ডটির কথা বলবো বা যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই অ্যাওয়ার্ডটি ছিল গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড। গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে এই বছর সবথেকে বেশি গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের আলেদিন আজারাই। আলেদিন আজারাই কিন্তু সে গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছে এবং 2.5 লাখ টাকা পেয়েছে। এর পাশাপাশি পরবর্তী যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটার দিকে সবাই কম বেশি তাকিয়েছিল যে সেই অ্যাওয়ার্ডটি কে পাবে। তো সেই অ্যাওয়ার্ডটি পেয়েছেন কিন্তু অবশ্যই গোল্ডেন বলের অ্যাওয়ার্ড ছিল। গোল্ডেন বলের অ্যাওয়ার্ড পেয়েছে আলেদিন আজারাই। আলেদিন আজারাইকেই কিন্তু গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি 5 লাখ টাকা কিন্তু প্রাইজ মানিও দেওয়া হয়েছিল। তো এই অ্যাওয়ার্ডটি নিয়ে কিন্তু অনেকের একটা সিদ্ধান্ত ছিল বা অনেকে তাকিয়েছিল যে কাকে দেওয়া হয়। অনেকে ভেবেছিল সুভাষিস বোসকে দিলে ঠিক হবে, অনেকে ভেবেছিল অন্যান্য প্লেয়ারকেও দিতে পারতো বা অন্য কোনো প্লেয়ারকে দিতে পারতো, কিন্তু শেষমেশ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে আলেদিন আজারাই। এর পাশাপাশি নেক্সট যে প্রাইজ মানি বা যে অ্যাওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার। এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ারের যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছেন কিন্তু এফসি দলের ইয়ং ফুটবলার বেরিসন ফার্নান্ডেস, যে কিনা এই বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার ফলে সে এমার্জিং প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ডের যে অ্যাওয়ার্ড সেটা কিন্তু সে পেয়েছে এবং তার পাশাপাশি 4 লাখ টাকা কিন্তু পেয়েছে। এর পাশাপাশি রানার্স আপ দলকে দেওয়া হয়েছে 2.5 কোটি টাকার একটা চেক। 2.5 কোটি টাকা পেয়েছে। তার পাশাপাশি মেডেল পেয়েছে, মানে বেঙ্গল এফসি দলের প্লেয়াররা কিন্তু মেডেলের পাশাপাশি 2.5 কোটি টাকা পেয়েছে পুরো টিমটা। এর পাশাপাশি চ্যাম্পিয়ন টিমকে কিন্তু সুদৃশ্য ট্রফি দেওয়ার পাশাপাশি 6 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার কারণে মোহনবাগান দল ট্রফির পাশাপাশি পেয়েছে 6 কোটি টাকা। তো এই হচ্ছে প্রাইজ লিস্টের পুরো ডিটেলস, যেখানে কোন কোন প্লেয়ার কে কী পেয়েছে এবং কোন কোন দল কত টাকা পেয়েছে এবং কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দিলাম। তো গোল্ডেন বলের অ্যাওয়ার্ড যেটা আলেদিন আজারাইকে দেওয়া হয়েছে, এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল আইএসএল কর্তৃপক্ষের, নাকি অন্য কোনো প্লেয়ার এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করতো, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।